ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ৯ মাস পর বুধবার মধ্যরাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কেন হঠাৎ করে দেশ থেকে পালিয়ে গেলেন, তার আসল রহস্য কি তা জানলে কিন্তু আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে পালানোর মেন উদ্দেশ্য কি তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কোনো গণমাধ্যম রিপোর্ট করেছে যে গোপনে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তো দর্শক, কিভাবে তিনি দেশ ছাড়লেন, কার সাথে সমঝোতা হয়েছে, নেপথ্যে কারা, সমঝোতার মধ্যস্থতা করেছে কারা, কিসের বিনিময়ে এই সমঝোতা হয়েছে বা তাকে দেশ ছাড়তে দেওয়া হয়েছে, এটা রাজনীতিতে কি বার্তা বহন করে, এটা তাৎপর্যপূর্ণ। একটা বিষয় স্পষ্ট, ডক্টর ইউনূস সরকার আগের মতো নেই। কেননা একজন হত্যা মামলার আসামি, আওয়ামী লীগের যে ফ্যাসিজম বা আওয়ামী লীগের যে গণহত্যা, আওয়ামী লীগের যে ভয়ানক ক্রাইম, অথবা যে মুজিববাদ বাংলাদেশে বারবার এই গণহত্যা ঘটিয়েছে, সে মুজিববাদের যদি 5 জন টপ লিডার অথবা মহাপুরুষের তালিকা করা হয়, তাদের মধ্যে একজন পড়বেন এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তাকে তো আর এমনি দুধ ভাত রাষ্ট্রপতি বানানো হয়নি। শেখ হাসিনার কাছে, আওয়ামী লীগের কাছে আব্দুল হামিদের অসামান্য অবদান, শেখ মুজিবের যে আকাম, মুজিববাদের যে অপকর্ম, এগুলোতে অসামান্য অবদান থাকার কারণেই আব্দুল হামিদকে রাষ্ট্রপতি বানানো হয়েছে। অতএব আব্দুল হামিদ কে, কি, এই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে। ডিলটা কিভাবে হয়েছে, কারা করেছে, কার মধ্যস্থতা হয়েছে, এগুলো বুঝতে হলে আগে বুঝতে হবে যে আব্দুল হামিদ কি। আব্দুল হামিদ ছোটখাটো কোনো এমপি মন্ত্রী নয়। আব্দুল হামিদ শেখ হাসিনার পর ওবায়দুল কাদের বা এই টাইপের দু একজন ব্যক্তি। অতএব আব্দুল হামিদকে সরকার, প্রথমে এটা একটু ক্লারিফাই করে নি দর্শক। আব্দুল হামিদ দেশ ছেড়েছেন। তিনি কি গোপনে দেশ ছেড়েছেন? না, তিনি ওপেনে দেশ ছেড়েছেন। তিনি এয়ারপোর্ট ব্যবহার করে দেশ ছেড়েছেন। ইমিগ্রেশন সব ধাপ যথাযথভাবে সম্পন্ন করে দেশ ছেড়েছেন। আবার তার বিরুদ্ধে হত্যা মামলাও আছে, তার বাড়িঘরেও দু একটা ইট পাটকেলও মারা হয়েছে। তো এই বাস্তবতায় আব্দুল হামিদ দেশ ছেড়েছেন এমনি না। সরকার ঠান্ডা মাথায় বুঝে সুরে, সরকারের তরফ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হয়েছে ইমিগ্রেশন পুলিশকে, এয়ারপোর্টে, এমনকি তাকে নিরাপত্তা দিতেও বলা হয়েছে যে জনগণ দেখে আবার ডিম বা জুতা টুতা না মারে, এই জন্য ওইভাবে টাইম সিলেকশন করা হয়েছে। এর মানে সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায়, সরকারের ফোনে, সরকার সহযোগিতায় আব্দুল হামিদ দেশ ছেড়েছে। গোপনে কাউকে না জানিয়ে, কাউকে ধোঁকা দিয়ে কখনোই তার পক্ষে দেশ ছাড়া সম্ভব ছিল না। এমনকি আব্দুল হামিদকে দেশ ছাড়তে সরকার এতটাই সহযোগিতা করেছে প্রাণপণে যে মিডিয়াকেও জানতে দেয়নি। কারণ আব্দুল হামিদ এয়ারপোর্টের দিকে যাচ্ছেন অথবা এয়ারপোর্টে অবস্থান করছেন, এখন পর্যন্ত বিমানে ওঠে নাই, এটা যদি বিমানে ওঠার আগে, বিমান ছাড়ার আগে কেউ জানতে পারে, এমনকি বিমান ছাড়ার আগে, টেক অফ করার আগেও যদি কেউ জানতে পারে, তাহলে আমার মনে হয় বিমানবন্দর লোকজন বা ছাত্র জনতা অনেকে বিমানবন্দরে সে নিরাপত্তা বলয় ভেদ করে বিমান থেকে কলার ধরে আব্দুল হামিদকে টেনে ধরে বের করত। এজন্য সরকার বিষয়টা গোপন রেখে তিনি দেশ ছেড়েছেন, চলে গিয়েছেন, এয়ারপোর্ট থেকে তার বিমান টেক অফ করেছে। আমার মনে হয় যে ইমিগ্রেশন প্রসেস থেকে শুরু করে ভিতরে বসে থাকা, বিজনেস ক্লাসে গেছেন ডেফিনেটলি, সব জায়গায় অন্য কেউ যাতে ট্রেন না পায়, এজন্য যত নিরাপত্তা বলয় বা যত গোপনীয়তা দরকার সরকারের পক্ষ থেকে সেটা সুযোগ দেওয়া হয়েছে। নইলে এগুলো যদি ফাঁস হয়ে যেত, তাহলে সরকার চাইলেও আব্দুল হামিদকে দেশ ছাড়তে দিতে পারতো না। সাপোজ আমরা জানলে আমরা বিমানবন্দরে ঢুকে যেতাম, ঠিক আছে, আমাদের পেটাতেন, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না।
আমরা আব্দুল হামিদকে ধরতে যাই এয়ারপোর্টে, আপনি কোন পুলিশ কোন সেনাবাহিনী ঠেকাবে? কেউ ঠেকাতে পারতো না। অতএব এখানে সরকার কতটা গভীরভাবে সহযোগিতা করেছে আশা করি বোঝাতে পেরেছে। যদি ভারতের কোনো বর্ডার থেকে গোপনে যেত বাইতে, তাহলে এটা পালানো ছিল, কিন্তু এটা পালানো না। দর্শক, আব্দুল হামিদ আর দেশে আসবেন না, এটা আমরা নিশ্চিত। এর মানে এতদিন তো দেশে চলতে পারতেন না, গোপনে হয়তো বা কোনো রুমের মধ্যে থাকতে হতো, ডাক্তার দেখাতেও যেতে পারতেন না, ডাক্তার বাসায় এসে হয়তো বা দেখে যেত, কোথায় যাবেন কি মানুষজন জুতা টুতা মারে, এই ভয় যে না, এখন নির্বিঘ্নে এক জায়গায় থাকবেন। তো দর্শক, আর আব্দুল হামিদের অপরাধের ডেপথ কি এটা একটু বুঝি। আব্দুল হামিদ শেখ হাসিনা ও ওবায়দুল কাদের এই টাইপের 5 জনের মধ্যে একজন অপরাধী। অতএব কত বড় একজন জঘন্য অপরাধীকে ডক্টর ইউনূস সরকার দেশ ছাড়ার মতো, দেশ ছাড়তে সুযোগ দিয়েছে, আশা করি বুঝতে পেরেছে। কিভাবে অপরাধী? সাপোজ এই যে সাবেক সেনাপ্রধান আজিজ তার ভাইদেরকে ক্ষমা করা, আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীদেরকে ফাঁসির আসামি, তাদেরকে ক্ষমা করে আবার সন্ত্রাসী করার সুযোগ করে দেয়া, এগুলো কে দিয়েছে? আব্দুল হামিদ দিয়েছে। এছাড়া হাসিনার যত অবৈধ আইন, এই যে ডিজিটাল সিকিউরিটি আইন বা যার মাধ্যমে ভিন্নমতকে দমন করা হতো, এগুলোতে চূড়ান্ত কার সিগনেচারে এগুলো পাশ হয়েছে? আব্দুল হামিদের। এই যে অবৈধ সংসদ, এগুলো অনুমোদন কে দিয়েছে? প্রধানমন্ত্রীকে শপথ পড়ানো বা তাকে ডাকা, নির্বাচনে বৈধতা দেয়া, এবং সেই পার্লামেন্টে উদ্বোধনী ভাষণ, এগুলো কে করেছে? আব্দুল হামিদ। এর মানে হাসিনার গত 15 বছরের কোন অপরাধ আছে আপনি দেখান তো পারলে যার সাথে আব্দুল হামিদের সম্পৃক্ততা নেই? কোনো এমন কোথাও নেই, সব জায়গায় সম্পৃক্ততা আছে। তার ব্যক্তিগত উদ্যোগ থেকে একটু সুষ্ঠু নির্বাচন করা, সবাইকে নিয়ে একটু বসা, এরকম কোনো চেষ্টা করেছেন না। এর মানে আব্দুল হামিদ হাসিনার ফ্যাসিজম প্রতিষ্ঠার অন্যতম প্রেরণক ছিলেন। জামাত নেতাদের যে হত্যা করা হয়েছে, যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এমনকি কাকে কখন ফাঁসি দেওয়া হবে কি ইত্যাদি, অনেক কিছু রাষ্ট্রপতির অনুমোদন লাগে, এগুলো সবকিছু আব্দুল হামিদ করেছেন। অতএব আব্দুল হামিদ যে কত বড় অপরাধী, হাসিনার প্রত্যেকটা অপরাধের চূড়ান্ত সিগনেচার আব্দুল হামিদের কাছ থেকে নেওয়া লাগতো। ওই আব্দুল হামিদ কখনো বেঁকে বসেছে বা হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছে? না। বরং দেখেন, দেশে গণহত্যা চলছে। 5 মে গণহত্যা হয়েছে 13 সালে, 28 ফেব্রুয়ারি হয়েছে, 24-এ হয়েছে। আব্দুল হামিদ কি করেছে? তিনি হাসি তামাশা করেছেন, তিনি মজা করেছেন, ফান করেছেন। বলা হয়ে থাকে আব্দুল হামিদ ছিলেন একজন নারীবাজ। দেশে গণতন্ত্র নাই, মানুষকে ক্রস ফায়ারে হত্যা করা হচ্ছে, বিচার বিরোধী হত্যাকাণ্ড, হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, তার পরিবার জানে না বেঁচে আছে কিনা। আর আব্দুল হামিদ তখন কি করতো? হাসি তামাশা করতো। অ্যাটলিস্ট এটা বলতো, ঠিক আছে, যাদেরকে গুম করা হয়েছে হাসিনা ম্যাডাম, তাদেরকে বা আপা তাদেরকে ছেড়ে দেন। কিছু একটা করতো, কিছু করেছে? কিছু করেনি। এর মানে আব্দুল হামিদ একজন ভয়ানক সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা মামলা, এটা ছোট কিছু। তাকে আমি দেখি হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান, এই টাইপের কিছু। এমনকি ওবায়দুল কাদেরদেরও বস ছিল, এমনি এমনি এত বড় পদ দেওয়া হয়নি তাকে। একেবারে শীর্ষ অপরাধীর মধ্যে একজন। এই ব্যক্তিকে দেশ ছাড়তে দিয়েছে ডক্টর ইউনূস সরকার। কিভাবে কে দিয়েছে? তিন ব্যক্তির নেপথ্যে, মনে রাখবেন। রয়ের সাথে সিঙ্গাপুর, থাইল্যান্ডে বিভিন্ন জায়গায় বৈঠক হয়েছে। এর মূল মেকানিজমটা করেছে র, এবং এখানে বিএনপি সম্পৃক্ততা আছে। একটা সমঝোতা, আসিফ নজরুল, তৌহিদ হোসেন এটার মূল কিরণক। আসিফ নজরুল, তৌহিদ হোসেন জেনে শুনে এই ব্যবস্থা করেছেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, তাকে জাস্ট ইনফর্ম করা হয়েছে। কিন্তু এর যে দর কষাকষি, এই দর কষাকষি তেমন কিছু না, এটা র তাকে ম্যানেজ করে নিয়ে দিয়েছে। তার বিনিময়ে ডেফিনেটলি সরকার কিছু জিনিস পাবে বা সরকারের লোকজন সুযোগ সুবিধা নিয়েছে, অথবা এটার পেছনে 1000 কোটি টাকার লেনদেন হতে পারে। 1000 কোটি টাকা দেওয়া, 100 কোটি টাকা দেওয়া, এটা আব্দুল হামিদের পক্ষে কোনো ব্যাপার না। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তাও যতবার সুযোগ পেয়েছেন ততবার। অতএব এখানে র ম্যানেজ করেছে, এটা একটা বিষয়। আর এখানে 1000 কোটি টাকার লেনদেন বা 100 কোটি টাকার লেনদেন হতে পারে,
যার ফলে নীরবে নির্বিঘ্নে কাউকে বুঝতে না দিয়ে মিডিয়ার আড়ালে এগুলো সব সরকার করেছে, কারণ সরকারের সরাসরি সম্পৃক্ততা না থাকলে এত গোপনীয়তা আব্দুল হামিদের পক্ষে সম্ভব ছিল না। যেমন বিমানবন্দরের লোকজন এখন ফেসিবাদের দোষের খুব কম, অনেকেই আছে যে এরকম সন্দেহভাজন কাউকে দেখলে বিমানবন্দরের সিকিউরিটি যারা থাকে বা ইমিগ্রেশন যারা থাকে তারাই এটা ধরিয়ে দেয় বা বাইরে জানিয়ে দেয়, পিনাকিদের জানিয়ে দেয়। অথবা আব্দুল হামিদ পারতেন না। তা সরকার তার নিজস্ব প্রোটোকলে এই ঘটনা ঘটিয়েছে। ডক্টর ইউনূস সরকার আগের মতো নেই। এই সরকার অনেক উপদেষ্টা টাকা পয়সা খেয়ে রয়ের মাধ্যমে বিভিন্নভাবে ম্যানেজড হচ্ছে। এই টাকা পয়সার বিনিময়ে রয়ের মধ্যস্থতায় আসিফ নজরুল, তৌহিদ হোসেন এদের মাধ্যমে এভাবে অনেকেই জামিন পাচ্ছেন এবং বাহিরে যাচ্ছেন। হত্যা মামলা থাকলেও এগুলো ব্যাপার না, মানে এইসব মামলা টামলা কিছু না, তিনি ইজিলি যেতে পারেন। এর মানে এইসব মামলার কোনো ভ্যালু নাই, বুঝতে পারছেন দেশটা কোন জায়গায় এসেছে, আমরা কতটা ঝুঁকির মধ্যে আছি। তবে এই যে বিভিন্ন আওয়ামী লীগের লোকজনের জামিন হচ্ছে, ওই যারা এটি আজহারুল ইসলামকে এখনো মুক্ত হতে দেয়নি, তারা এই আব্দুল হামিদকে বিদেশে যেতে সহায়তা করেছে। একই গ্রুপ, এগুলোর নেপথ্যের লোকজন সব এক। তারাই চিন্ময় দাসের জামিন করিয়েছিল, আবার আটকে গেছে। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে নির্বাচন তো সম্ভব নয়। একটা জাতীয় সরকারের প্রয়োজন হতে পারে, কেউ কেউ জাতীয় সরকারের দাবিতে আন্দোলন করতে পারে। কারণ আওয়ামী লীগের শীর্ষ গণহত্যাকারীদের এখন নির্বিঘ্নে বিদেশে যেতে সহায়তা করে সরকার। এর মানে আমাদের একটা জাতীয় সরকার লাগবে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিন্তু দেশ থেকে পালিয়ে গেছেন। এইবার এই বিষয় নিয়ে যে বিস্তারিত জানতে পারছেন, এই বিস্তারিত নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।